তো স্বল্প খরচে এবং হাতে তৈরি চমৎকার একটি লাইট, ডিসি 4 ভোল্টের 12 ওয়াটের লাইট। ফুল দেখুন কি সুন্দর ফুল ব্রাইটনেসে জ্বলছে এবং চার্জিং শুরু হলে এবং অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে এবং চার্জ শুরু হয়ে যাচ্ছে। ফুল চার্জ হয়ে গেলে এখানে সবুজ রঙের ইন্ডিকেটর আছে, সেটা জ্বলবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো এই চমৎকার লাইটটি তৈরি করতে আমাদের যেসব পার্টসের প্রয়োজন হবে সেগুলো হলো 220 ওহমের রেজিস্টর 2টা এবং 1 কিলো ওহমের রেজিস্টর 2টা, VC547 ট্রানজিস্টর এবং D882 ট্রানজিস্টর। এখানে আপনারা যদি D882 ট্রানজিস্টর না পান, BD139 অথবা TIP 41C যে কোনো একটা হলেই চলবে। এবং ব্যাটারি চার্জ করার জন্য আমাদের একটি মডিউল দরকার হবে, টাইপ সি অথবা টাইপ বি যে কোনো একটা হলেই হবে। তবে সবচেয়ে ভালো হয় টাইপ বি, কারণ টাইপ সি ফাস্ট চার্জার থেকে ধরাইলে এটা নষ্ট হয়ে যায়, অনেকগুলাই নষ্ট হয়েছে আমার। সেই কারণে আপনার টাইপ বি ব্যবহার করা ভালো, এটা আবার টেকসই বেশি এর তুলনায়। আর একটা হিটসিঙ্ক লাগবে, যাতে এই পার্টসগুলো গরম অবশ্য হবে না তেমন, তাও গরম হলে যেন কোনো সমস্যা না হয়। এবং একটি বোর্ড নেব যেটাই সবগুলো অ্যাসেম্বল করব। তো আমাদের D882 এর এটা আমাদের বেস, মাঝেরটা কালেক্টর এবং এটা আমাদের ইমিটার। এটা বেস, মাঝেরটা কালেক্টর এবং এই পাশেরটা ইমিটার। আমরা এই 220 ওহমের রেজিস্টর আমাদের D882 এর বেস এবং কালেক্টরের মাঝে লাগাই দেব। তো আমাদের এই ট্রানজিস্টরটা আমরা হিটসিঙ্কের সাথে লাগাই দেব। তো এখন আমাদের BC547 এর এইটা হলো আমাদের ইমিটার, মাঝেরটা বেস এবং এই বাম পাশেরটা কালেক্টর। তো আমরা আমাদের BC547 এর কালেক্টরের সাথে আমরা একটা 220 ওহমের রেজিস্টরের মাধ্যমে D882 এর বেজের সাথে কানেকশন করে দেব। আমরা পিভিসি বোর্ডে আমাদের সার্কিট এবং আমাদের মডিউল আমরা এখানে অ্যাসেম্বল করে দেব, তারপর আমরা বাকি কানেকশনগুলো করব। তাহলে সার্কিট এবং মডিউল এরকম সুপারগুলোর সাহায্যে লাগাই নিছি, এখানে হটগুলো গান ব্যবহার করতে পারবেন। তো বাকি কানেকশনগুলো করি আমরা। তো আমরা মডিউলে ব্যাটারি কানেকশন দিয়ে দেবো। আমাদের এই কালেক্টর থেকে প্লাস লাইনে, ব্যাটারি প্লাস লাইনে আমরা কানেকশন দেবো। এই যে এখানে আউট লেখা আছে, আউট প্লাস এবং আউট মাইনাস, আউট মাইনাসের কানেকশনটা এখানে লাগাই দেবো একটা ওয়্যারের মাধ্যমে। এখন আমাদের এই আউট মাইনাস থেকে আমরা এই BC547 এর ইমিটারের সাথে কানেকশন করে দেবো, এইখান থেকে এখানে। আমাদের 1 কিলো ওহমের 2টা রেজিস্টর কমন করে নেব এবং এই কমন অংশটা আমাদের এই BC547 এর বেজের সাথে লাগাই দেব, কমন অংশ। আমাদের এখানে দুটো কানেকশন আছে, এই যে প্লাস, এটা মাইনাস, এটা হলো এই চার্জিং পোর্টের কানেকশন। আমরা এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে কানেকশন করে দেবো। তো এটা আমাদের 4 ভোল্টের এলইডি, 4 ভোল্ট 12 ওয়াটের এলইডি। আর আমাদের এই সার্কিটের আউটপুট হলো, এটা হলো আমাদের প্লাস এবং এটা মাইনাস। আমরা কানেকশনগুলো করে নেব। আমরা BC547 এর নিচেই একটু পিভিসি দিয়ে আটকাই দেব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এলইডি জ্বলতেছে, যেহেতু আমাদের কানেকশন খোলা রয়েছে, চার্জিং কানেকশন। এখন আমরা চার্জিং কানেকশন দিয়ে দেবো। এই দেখুন এটা বন্ধ হয়ে গেছে এবং চার্জিং শুরু হয়ে গেছে, এবং এটা খুলে দিলেই আবার জ্বলে উঠবে এবং লাগাই দিলে আবার চার্জ হওয়া শুরু করবে। সার্কিটটা চার্জিং মডিউল দিয়ে তৈরি করাই ব্যাটারি খুব সুন্দরভাবে চার্জ হবে
এবং অটো কাটও হয়ে যাবে, যার কারণে ব্যাটারি কোনো ক্ষতি হবে না। এবং এখানে D882 একটা পাওয়ারফুল ট্রানজিস্টর ব্যবহার করা, এটা 3 এম্পিয়ার পর্যন্ত ভালোভাবে লোড নিতে পারবে, যার কারণে এটা খুব টেকসই একটা সার্কিট হয়েছে। আবার হিটসিঙ্কের কারণে আরো এম্পিয়ার নিতে পারবে। পরবর্তীতে এই লাইট দিয়ে আমরা একটা টেবিল ল্যাম্প বানায় দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।